না বাজান, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, কিন্তু পোলা কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এখন দাবি করলে তার দাবি মানবেন আপনারা? একজনের বাপ উকিল, কিন্তু পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, কেন সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি করলে তার দাবি মানা যাবে? মানা যাবে তার দাবি? ডাক্তারের পোলাকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের পোলাকে তখনই উকিল হিসাবে মানবো যখন সে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক না? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে দাবি করা চলবে না। ও যতই দাবি করেন, সমাজের মানুষ ঠিকই আপনাকে মুসলমান বলে মানবে। আদমশুমারির খাতায় নামটা মুসলমানের দপ্তরে আপনার থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না যতক্ষণ মুসলমানিত্ব অর্জন করতে না পারবেন। কি ঠিক কিনা? মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করতে হবে, কথা ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না বাজান। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হইতো সব থেকে বড় মুসলমান। কারণ আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়। কারোর অ্যালার্জি সাথে, কারোর আম সাথে, কারোর গ্যাস বাড়ে, কারোর কষা হয়ে যায়, নাকি কা? এই যে এত নরম করে খায়, রান্না করে, তারপরেও কত অসুবিধা ঘটায়। আরো বেচারা শকুন কিন্তু কাঁচা খেয়ে হজম করে। যদি গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন হইতো সব থেকে বড় মুসলমান। কি কথা ঠিক না? আরে বর্তমানে হিন্দুরা জন্মের খাওয়া খায়, গরু জন্মের খাওয়া খায়। আপনি আর কতটুকু খান? আপনার 3 পিস দেওয়ার পর আর 1 পিস দিতে গেলে কেমন আর পারতেছি না, দিয়ে না পারবো না। কিন্তু হিন্দু গেড়ে দিয়ে দেখেন 2.5 কেজি 3 কেজি সাইটিয়ে দেয় এক জায়গা বসে। এই যে কোরবানি আসার 15 দিন আগে বন্ধু বান্ধবরা দাওয়াত দিতে, এই কোরবানির দিন যাবানে কিন্তু রাতে একটু গভীর হলে যাবানে, যাতে কেউ না দেখে। প্রকাশ্যে খায় না, গোপনে খায়। কি মেম্বার সাহেব? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখেন মেম্বার সাহেবের বাড়িতে কতজন আসে খাওয়ার জন্য গরু? কত হিন্দু? নাকি ভুল করছি আমি? হ্যাঁ, আগে বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে তো এই যাবানে, কিন্তু রাতে একটু গভীর হলে যাবানে, আর দিয়ে দেখেন ওকে সামনে ডিশ ধরে দেবেন, সাইটিয়ে দেয়। কি কথা ঠিক না? জন্মের খাওয়া খায়, জানি গরু খাইলেই মুসলমান হওয়া যায় না বাজান, তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি কা? আবার চেনুর মাথা কাটছি বলে মুসলমান হয়ে গেছি, এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন তো আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় বলে মুসলমানি। আপনাদের দেশে কি কয়? মুসলমানই কয়। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। গ্রাম্য মহিলা এরকম কয়া বলা করে, অমুকের ফেলা চেনুর মাথা কাটছে, অমুকের ফেলা চেনুর মাথা কাটছে। এরকম গ্রাম্য মহিলারা কার, আমার কাছে শুনতে খুব মজা লাগে এই কথাটা, জন্য আমি মাঝে মাঝে কই আর কি। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যে এই রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো ট্রিটমেন্ট নাই, বিকল্প কোনো চিকিৎসা নাই ওই রোগের। এই জন্য ডাক্তারদের পরামর্শে বর্তমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও অনেকে খতনা করায়, ঠিক না? জোরে বলে, তার খতনা করাইলে যদি মুসলমান হয় তাহলে তো ওগুলো সবই মুসলমান, নাকি কা? এই জন্য বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, সেনুর মাথা কাটলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা, মুসলমানের সাইজ আলাদা। তাহলে মুসলমান কারে কারে বোঝা দরকার না? কি বোঝা দরকার না? মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি চলে রাসূলের তরিকায়, সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম, থুতুপালা থেকে শুরু করে নিয়ে আর জাতিসংঘ পর্যন্ত যেইখানে আপনি অবস্থান করবেন, ওইখানে জিন্দেগি আপনার রাসূলের তরিকায় চলতে হবে। যার ঈমান আছে আর রাসূলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। সর্ব সেক্টরে রাসূলের তরিকা এখতিয়ার করে চলা লাগবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। তুমি জায়গায় মানবা ইসলাম আর জায়গায় মানবা না, এই মুসলমানই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সর্ব সেক্টরে ইসলামের কায়দায় রাসূলের তরিকায় নিজের জিন্দেগি চালাতে হবে, সর্ব সেক্টরে। আর সাথে ঈমান থাকলে তবে আপনি মুসলমান। আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে এবং নেক আমল করে, উঠে চলে আসেন। আর একজন আসলে উঠতে পারবে না, রাস্তাটা ছাড়ি দিয়ে বসেন। আসতে পারে তো কেউ, চেয়ারম্যান সাহেব আসে নাই এখনো, প্রধান আমাদের সভাপতি সাহেব, যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনারা গেট আটকায় বসে থাকলে হবে না তো। কোথায় রাখছি কথা? এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউস অবস্থান অপেক্ষা করতেছে, ঠিক না? জোরে বলেন। অর্থাৎ এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হলো মুসলমান, আর সেই যাবে জান্নাতে, আর কেউ না।
আমরা নেক আমল কারে কয় বুঝিও না, অনেকে মনে করি নামাজ পড়া নেক আমল। এই নামাজ পড়া ততক্ষণ নেক আমল হবে যতক্ষণ আমার নামাজ রসুলের তরিকায় হবে। আর যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজ আল্লাহ পাকের নাফরমানি হবে। ঠিক না? জোরে বলেন। রোজা রসুলের তরিকায় রাখলে নেক আমল হবে, রসুলের তরিকার খেলাফ রোজা রাখলে নাফরমানি হবে। ঠিক কিনা? পক্ষান্তরে পায়খানা যদি রসুলের তরিকায় হয়, পায়খানাও নেক আমল। কি কথা ঠিক না? থুতু ফেলবেন, থুতু ফেলা রসুলের তরিকায়, থুতু ফেলাও নেক আমল। কথা ঠিক না? আর এই নেক আমল যে করে, অর্থাৎ রসুলের তরিকায় যার জিন্দেগি চলে আর ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আর একজন মুসলমানের জিন্দেগিতে আমার কোনো সেক্টর নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? হাতে পায়ের নখ কাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রস্রাব করার মধ্যে, ঘুমানোর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, নদীতে মাছ ধরবেন এর মধ্যে, যান আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, হায়াম জানোয়ারের সঙ্গে, পশু পাখির সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে যে চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। কি বলেন? আমি হিন্দুর বাচ্চা, আমার পরিচয় তো জানতে আপনাদের বাকি নাই। কথা ঠিক না? আগেও 2 বার আসছি কুকরিশ্বরে, আগে 2 বার আসছি, খেয়াল আছে আপনাদের? ওই বাজার মসজিদের সামনে ওইখানে মাহফিল করছে 2 বার, মনে আছে না? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝে বড় বড় হিন্দু সাধু সন্ন্যাসীরা আসতেন, বড় বড় সাধু সন্ন্যাসীরা আসতেন। ভারত থেকে, ভুটান থেকে, নেপাল থেকে সাধুরা আমাদের বাড়িতে আসতেন। আর ওই সাধু সন্ন্যাসী আমাদের বাড়িতে যখন আসতেন, আমার মা যে কত কষ্ট করতেন ওনাদেরকে যত্ন করার জন্যে। এমনি সময় ছোটোকালের থেকে দেখছি আমাদের বাড়িতে কাজের মহিলারা রান্নাবাড়া করে টেবিলের উপরে সাজায় রাখে, আমরা বাপ মা ভাই বোন সব একসাথে যে টেবিলে বসে খানা খাইছি, আমরা খাইয়ে বেরোয় আসছি, এরপরে কাজের মহিলারা খানা খাইছে। এটা ছোটোকালের থেকে দেখছি চিরচরিত আমাদের বাড়িতে। যেদিন কোনো সাধু সন্ন্যাসী আসতেন, ওই দিন কাজের মহিলারা শুধু কুটিয়ে বাইটে দিয়া পর্যন্ত স্থগিত, এর রান্না আমার মা নিজের হাতে করতেন ওনাদেরকে খাওয়ানোর জন্য। আমাদের ঘরে 14খানা পাথরের তৈরি প্লেট আছে, পাথরের প্লেট, কালো মিসমিসি, এক একখান প্লেটের ওজন 4.5 কেজি, 5 কেজি, 7.5 কেজি, 8 কেজি পর্যন্ত, এরকম গোল গোল প্লেট, কালো মিসমিসে, পাথরকে মেশিন দিয়ে খোদাই করে প্লেট তৈরি করা, একেবারে তেলের মতো সমান। এই পাথর প্লেটগুলো কিনছেন আমার আব্বা শুধু ওই সাধু সন্ন্যাসীদেরকে খাওয়ানোর জন্য। ওনাদেরকে পাথরে পেলে খানা দিলে খুব খুশি হইতেন ওনারা, আর পাথরে প্লেটে খানা না দিলে তেমন একটা খুশি হইতেন না, খাইতেন কিন্তু খুশি হইতেন না। আমার মা কত কষ্ট করছেন। যে কয়জন সাধু আসছেন, একজন আসলে একটা প্লেট বের করতেন, 2 জন আসলে 2টা প্লেট বের করতেন, 3 জন আসলে 3টা প্লেট, এইভাবে ওই প্লেটগুলো বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে প্লেট ওনাদেরকে খানা দিতেন পাথরের প্লেটে। পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করার পরে সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি আমি, তখন পাইছি যে পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া আমার রসুলের সুন্নাত। অনেকে কেউ মাটির বাসনে খাওয়া সুন্নাত, তাহলে ওটা 8 রশি সুন্নাত, রসুলের সুন্নাত না। মাটির বাসনে খাওয়া 8 রশি সুন্নাত, রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত হলো পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। ওই সন্ন্যাসীরা দেখতাম পাথরের প্লেটে খানা খায়। এরপরে খানা খাওয়ার পরে, খানা খাওয়া দেওয়ার আগে আমার মা দেখতাম প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় আগে বিছাই দিতেন, তার উপরে প্লেট দিতেন। তখন কারে কয় দস্তরখানা, কারে কয় সুন্নাত, নবী রসুল কি চিনতাম আমি ছোট মানুষ, তখন হিন্দুর বাচ্চা, আমি কিচ্ছু জানতাম না। কিন্তু পরবর্তীতে যখন মুসলমান হওয়ার পরে সুন্নাতের উপর গবেষণা শুরু করি, তখন পাইছি এটা ছিল আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। প্লেটের নিচে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নেওয়া, এটা আমার রসুলের সুন্নাত, দস্তরখানা। ওই সন্ন্যাসীরা খাওয়ার পরে দেখতাম প্লেটটাকে সাইটি পুটি পরিষ্কার করে খাইতো। ছোট মানুষ তো, মনে মনে চিন্তা, দেখতে তো ভিখারি মিসকিনের মতোই দেখা যায় সন্ন্যাসীদেরকে, সাধুদেরকে না। একটা ডুমো পড়া, একটা ডুমো গায়ে, আর একটা জুলা কান্দে ঝুলোনো, কান্দে একটা কাপড়ের টুপলা ঝুলোনো, দেখেন না? একেবারে ভিখারি মিসকিনের মতো দেখা যায়। মনে মনে চিন্তা করতাম ছোটকালে, একটা ভিখারি মানুষ তো, ভিখারি মানুষ, মিসকিন মানুষ, ভালো মন্দ পায় না। তো আজকে আমাদের বাড়ি ভালো মন্দ পাই, একটা জম্মের খাওয়া খাচ্ছে, সাইটি ফুটিয়ে খায়। মনে করতাম প্লেটে কিছু ফেলে যাওয়ায় মনে হয় ভদ্রতা, কিন্তু ওরা দেখতাম সাইটি ফুটিয়ে খাইতে হোক। পরবর্তীতে জানছি এটা আমার রসুলের সুন্নাত। আমার রসুল এমনভাবে খানা খাইতেন, প্লেট পরিষ্কার করে খাইতেন, ধোয়া প্লেটের মধ্যে মিশাই দিলে রসুল কোন প্লেটে খানা খাইছেন আর কোনটা ধোয়া প্লেট এর বাসে বের করার ক্ষমতা ছিল না। এরপরে সন্ন্যাসীরা খাওয়ার পর ওনাদেরকে আলাদা একটা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য। যে প্লেটে খাইতেন ওই প্লেটে কোনোদিনও হাত ধুইতেন না।
হয় আলাদা পাত্র দেওয়া লাগতো, সেই পাত্রের মধ্যে হাত ধুইতেন, অথবা উঠে যায় বেসিনে হাত ধুইতে, বেসিনে। পরবর্তীতে জানছি এটাই আমার রাসূলের সুন্নাত। যেই প্লেটে খানা খাওয়াটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত, কিন্তু ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ, সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। অনেকে পানি দিয়ে ধুয়ে সাইডে খায়, চুমুক দেখায় ফেলা দেয়, মনে করে এটা সুন্নাত না, এটা সুন্নাত না। এটা রোগের শেফা, এর দ্বারা গ্যাস্ট্রিকের দমন থাকে, গ্যাস্ট্রিক দমন থাকে। প্লেট ধুয়ে পানি খাইলে গ্যাস্ট্রিক দমন খায়, কিন্তু এটা আমার রাসূলের সুন্নাত না। ও প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ, মনে থাকবে তো? হ্যাঁ। একদিন এক সন্ন্যাসী আমাদের বাড়িতে আসছে দুপুরবেলায় খাওয়ার পরে। ওনাদের জন্য আলাদা একটা রুম ছিল বরাদ্দ করা আমাদের বাড়িতে, বড় একটা রুম সাধু সন্ন্যাসীদের জন্য। তো রুমের ভিতরে ঢুকে দরজা আটকায় দিয়েছে। তা আমার মনের মধ্যে খুশ আসছে, বেটা দরজা আটকায় দিয়ে করে একটু দেখা দরকার। চলে গেছি ঘুরিয়ে বিল্ডিংয়ের পিছনে যাই, জালনা দে, জালনার পর্দা ভাগ করে দেখতেছি বেচারা ঘুমাইতেছে। জালনা খোলা রয়েছে, আঙ্গুল দিয়ে পর্দাটা সরায় দেখতেছি বেচারা ঘুমাইতেছে। তো ঘুমানোর সিস্টেমটা কি? উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে শুইছে, ডাইন পাশে কাতে, পশ্চিম দিকে মুখ, ডাইন চাউলের নিচে এরকম হাতখানা দেওয়া, একটু বাঁকা হয়ে শুইছে, কুজো হয়ে। মনে মনে চিন্তা দেখেন কুত্তার মতো কুজো হয়ে শুয়ে রয়েছে, ঘুরিয়ে গেছে। কুত্তা দেখেন না কিরম কুজো হয়ে শোয়, একর গুছায় গাছায় শোয় না কুত্তা, মানে কুজো হয়ে শুইছে। এত বড় খাট, ওর মতো মানুষ দুইজন শুলিও পাও বেরোবে না। এই যে গরম কুজো হয়ে শুইছে কুত্তার মতো, মনে মনে চিন্তা। পরবর্তীতে মুসলমান যখন গবেষণা শুরু করছে সুন্নাতের উপরে, তখন পাচ্ছি এটাই আমার রাসূলের শোয়া সুন্নাত তরিকা। একজন মুসলমান যখন শোবে, তার মাথাটা উত্তর দিকে থাকবে, পা থাকবে দক্ষিণ দিকে, মুখ থাকবে কেবলার দিকে, ডান কাতে শোবে, কেবলার দিকে মুখ থাকবে, ডান চলের নিচে হাত দিয়ে শোবে, একটু বাঁকা হয়ে শোবে, কুজো হয়ে, মাথাটা মিমের আকার ধারণ করবে। এইখানে হাত দিয়ে শোয়ার পর এটা হয়ে গেছে হা, মিম হা। আবার পাশাটা মিমের আকার ধারণ করছে, পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল, চারটা হরফে পরিণত হয়ে গেছে। এই চারটা হরফ কি লিখতে লাগে বলেন তো? আমার রাসূলের নাম লিখতে, মুহাম্মদ লিখতে চারটা হরফ লাগে, মিম হা মিম দাল। একজন মুসলমান যখন শোবে, তার পুরো দেহটা মুহাম্মদ সুরত ধারণ করবে, চারটা হরফে পরিণত হয়ে যাবে দেহটা। এটাই আমার রাসূলের শোয়া সুন্নাত তরিকা। এরপরে ঘুমের মধ্যে যদি ঘুরিয়ে গাড়ি উল্টে পাল্টে শোয়, এটা কোনো সমস্যা না, কিন্তু শোয়া সুন্নাত তরিকা এইটা, মনে থাকবে। আমার রাসূল এইভাবেই শুইতেন। ওই সন্ন্যাসীদের দেখছি আমি এগুলো করতে। একদিন দেখি এক সাধু আমাদের বাড়িতে আসছে, বাড়ির মধ্যে কি যেন খুঁজিয়ে বেড়াইতেছে, খুঁজিয়ে না পেয়ে আমার ডাক দিয়েছে, গেছি, বাবাজি তোমাকে শহরের বাড়িতে মাটির ডিলা পাওয়া যায় না, ডিলা পাইলাম না, একটু ডিলা খুঁজতেছিলাম, কোনো ডিলা নেই তোমাদের বাড়িতে, আমার একটু ন্যাকড়া এনে দাও। সে সময় টয়লেট পেপারের যোগ ছিল না, টয়লেট পেপারের যোগ ছিল না, আমি তখন ছোট, তখন টয়লেট পেপারের আবিষ্কারই হয় নাই। তখন মুসলমানরা দর্জির দোকানেতে ন্যাকড়া নিয়ে আসতো, মাটির ডিলা ব্যবহার করতো নাকি কার এইগুলো ব্যবহার, তখন টিস্যু পেপারের যুগ ছিল না। তো ওই সন্ন্যাসী মাটির ডেলা না পাইয়ে আমার ডাক দিয়েছে, গেছাম কি মুরব্বী কি কর, বাবা তোমাদের ঘরে তো কত ছিঁড়া কাপড় চোপড় আছে, ছিঁড়া শাড়ি আছে, লুঙ্গি আছে, গামছা আছে, আমার একটু ন্যাকড়া এনে দাও না। ন্যাকড়া দিয়ে কী করবেন? আমি একটু বাথরুমে যাবো। বাথরুমে যাবেন যান, তা ন্যাকড়া দিয়ে কী করবেন? বাথরুমে পানি আছে, সাবান আছে, হ্যান্ড ওয়াশ আছে, শ্যাম্পু আছে, যা মন চাই তাই দেখেন গেছে বাথরুমের মধ্যে। ও ন্যাকড়া দিয়ে কী করবেন? বাবা তুমি বুঝবা না, পানি খরচ করার আগে যদি পরিষ্কার করে না নিই মুছিয়ে, কুলুপ কয়, কুলুপ ব্যবহার যদি না করি, তো এই যে পায়খানা হাত দিয়ে সেনা হয়ে যাবে। আর আমার এই হাতের তালুতে তো লক্ষ লক্ষ ছিদ্র আছে, ওই পায়খানা আমার হাতের ভিতরে ঢুকবে, এরপরে সাবান দিয়ে হাত দিলেও সেটা হাতের থেকে যাবে না, ছাই দিয়ে মাজলেও যাবে না। আর ওই হাতের ভিতরে পায়খানা থাকা অবস্থা আমি তো অপবিত্র হব। আর এই অপবিত্র অবস্থায় আমার ঈশ্বরের প্রার্থনা করব কি করে আমি? এই জন্য আমার একটু দরকার, ন্যাকড়া দরকার, তুমি একটু ন্যাকড়া এনে দাও। আমি ন্যাকড়া এনে দিই, সিরা গামছাতে আর খানিক সিঁড়িয়ে এনে দিই, তারপরে বেটারা বাথরুমে যায়। এই হিন্দু বেটা। পরবর্তীতে জানছি এটা আমার রাসূলের সুন্নাত, পায়খানা প্রসাবে ঢিলা কলু ব্যবহার করা। ওই সন্ন্যাসীদেরকে দেখছি, সাধুদেরকে দেখছি এগুলো করছে। আমি পরবর্তীতে মুসলমান সুন্নাতের উপর গবেষণা শুরু করে ওই সাধুদের জীবনের সঙ্গে মিলাই দেখছি ওই সাধু সন্ন্যাসীরা এমন কোনো কাজ করে নাই জীবনে যেটা আমার রাসূলের সুন্নাতের খেলা। ওদের পুরা জিন্দেগি রাসূলের সুন্নাত তরিকায় চলে, আমি নিজে দেখছি। যতই সুন্নাত তরিকায় জিন্দেগি চলুক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। সুন্নাত তরিকা আছে কিন্তু ঈমান নাই, আপনি মুসলমান না। আবার আপনার ঈমান আছে, সুন্নাত তরিকা নেই আপনার মধ্যে, আপনিও মুসলমান না। এই দুইটা যার মধ্যে সমন্বয় ঘটেছে সেই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে, নেক আমল করে, অর্থাৎ যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। বুঝে আসছে? বুঝে আসছে মুসলমান কারে কয়? মুসলমানের জিন্দেগি সবকিছু রাসূলের তরিকায় হতে হবে। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রাসূলের তরিকা নাই, ঠিক না? জোরে বলেন।
কিন্তু যেই সেক্টরে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখনো নেকামল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। কি কথা ঠিক না? তো সব ক্ষেত্রেই রসুলের তরিকা আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি রাজনীতির মধ্যেও আছে? রসুল রাজনীতিও করেছেন? কয় কি রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, আমার রসুল রাজনীতির জন্মদাতা। রাজনীতির জন্মদাতা আমার রসুল। কথা ঠিক না? রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না? তাহলে দেখা যায় রসুলও করেছেন রাজনীতি, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে। কে হুজুর? আল্লাহ বিল্লে করবে, দাওয়াত কে ফাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মোতার দল আর দাড়ি চাচার গোষ্ঠী। নাকি এ বিয়াক্কেল মুসলমান, রাজনীতি আলেমরাই আগে করবে। আলেমা ওরাসাতুল আম্বিয়া, আলেম না নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে। ঠিক কিনা? বলে আরে যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম করলে গুনাহ হবে। কসম খোদার, ও বদমাইশ আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি বলেন আপনারা? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ নিজ দেশে, যে দেশেই সে বসবাস করুক না কেন, আমেরিকা হতে পারে, ফ্রান্স হতে পারে, রাশিয়া হতে পারে, ব্রিটেন হতে পারে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে দেশেই বসবাস করুক না কেন, একজন মুসলমানের ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া। এটা তার জন্য ফরজ। কি বলেন? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কি বলেন? আরে যারা ইসলামী রাজনীতি করে না, এরা কিয়ামতের দিন একের সর্বপ্রথমে পহেলা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসেবে জাহান্নামে চলে যাবে। মনে রেখে দিন। দুঃখ লাগে, সরগুনার পিসাব রাজনীতি করে, তার গন্ধ হয়ে গেছে নাকি? আরে সরগুনার পিসাব খাঁটি নায়েবে রসুল, এই জন্যই সে রাজনীতি করে। বোঝেন? মামুনুল হক খাঁটি নায়েবে রসুল, এই জন্যই সে রাজনীতি করে। আহমদ শফি রহমতুল্লাহ খাঁটি নায়েবে রসুল ছিলেন, এই জন্যই সে রাজনীতি করতেন। ঠিক না? যারা খাঁটি নায়েবে রসুল তারা রাজনীতি করে। রসুল যেই কাজ করেছে এই কাজ যারা করে তারাই খাঁটি নায়েবে রসুল। কথা ঠিক না? যেই বদমাইশ রাজনীতি করে না, ও কখনো নবীর ওয়ারিস হতে পারে না। ওরা আলেম করলে গুনাহ হবে। কসম খোদার, আলেম নামের কলঙ্ক। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশে কত বড় বড় আলেমরা এই কথাও কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? হ্যাঁ, কত পীর সাহেবরা পর্যন্ত এই কথা, আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? আমি ফতোয়া দেব না, আপনারা দেবেন ফতোয়া। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমরা করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না করা। তাই বলে আমাদের ঈমান চলে যাবে না। কিন্তু রসুলের আপনি একটা কাজকে যখনই অপছন্দ করবো, কি হবে? মেম্বার সাহেব কি বলেন? কি হবে? রসুলের কাজকে অপছন্দ করলে কি হবে? সাথে সাথে তার ঈমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য তার ঈমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সাথে সাথে একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ঈমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, ওটা বিনা দলিলে বেঈমান। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে ঠিক, কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলো, তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। কসম খোদা, তাতে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, ওটা কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে। বলেন ঠিক কিনা? যদি কোনো পীর সাহেব এই কথা, আমি রাজনীতি পছন্দ করি, বদমাইশ আবার পীর হয়েছে কেমনে রে? ও বদমাইশ পীর হয় কেমনে? আমার রসুলের কাজ অপছন্দ করে তো কাফের। ওই কাফের বদমাইশ পীর হয় কেমনে? বুঝাই দেন আমার। আমার রসুলের কাজ অপছন্দ করে, হে বদমাইশ তো কাফের, হেটা আবার পীর হয়েছে কেমনে? কান আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না। খারাপ লাগতেছে? খারাপ লাগে বাজার? বড় কষ্ট লাগে আমার, বড় কষ্ট। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি। আরে আমি তো ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম। ওই ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, আজকে বড় মাপের মন্ত্রী হতাম, কোনো সন্দেহ ছিল না। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিলাম আমি এক সময়, খুব কাছের। ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমাকে, আর আমিও তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করতাম। এখনো বড় বোনের মতো শ্রদ্ধা করি তাকে।
কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমে লড়াই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম কাফের ছিলাম ততদিন করেছিলাম কুফরি মতবাদ কায়েমের চেষ্টা, কিন্তু এখন আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি সঙ্গে সঙ্গে তওবা করি ছাত্রলীগের জেলা সেক্রেটারিতে ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় কায়েমের চেষ্টা করি আমি। কিন্তু মুসলমানের বাচ্চারা দেখি কেউ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছে, ঠিক না? আপনারা বলেন এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে বলেন তো? আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কনের পরিচয় জানেন আপনারা? অনেকেই জানেন। আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার 10ম প্রেসিডেন্ট। আমেরিকার 10ম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষের জন্ম হয়েছে তার ভিতরে একজন ছিল, অন্যতম একজনই আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না আপনারা। আমি ওর পুরা হিস্ট্রি জানি, আমার জীবনী পড়ছি, আমি জানি। এই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল, একটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? শিক্ষিত যারা তারা ভালো বুঝবেন কি। আর এদিকে আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনেরটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান, আর যদি কেউ গণতন্ত্রটা বিশ্বাস করে দলিল ছাড়া সে কাফের, দলিল লাগবে না আর এখানে কোনো। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, অর্থাৎ গণতন্ত্র যদি কেউ বিশ্বাস করে, তার ইমান আছে? এই তার ইমান আছে? ও হাজী সাহেব হলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলেও কাফের যদি গণতন্ত্র বিশ্বাস করে। ও তবলিগের মোবাল্লিগ হলেও কাফের, ও কোনো হক্কানি পীরের মুরিদ হলেও কাফের। কি কথা ঠিক না? মুসলমান কখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। কি আপনারা কি বলেন এ কথা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না। অনেকে আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি, কসম খোদা শুধু আওয়ামী লীগ না, আমি কোনো দলেরই বিরোধিতা করি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এর সমস্ত দল যারা করে ওরা তো আমারই কলমাপড়ালা মুসলমান ভাই। ওদের ভিতরে দিনের বুঝ থাকলে ওরা এটা করতো না, দিনের বুঝ না থাকার কারণে করতেছে, ভুল পথে চলতেছে, ঠিক না? এই জন্য দায়ী ওরা না, দায়ী আমি। ওদেরকে বুঝাইতে পারি নাই তাই ওরা ফিরতেছে না। আমি যদি বুঝাইতে পারতাম ওরাও ফিরে আসতো, কথা ঠিক না? ওরা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতো না, যদি বুঝাইতে পারতাম। এই জন্য ওরা দায়ী না, দোষ আমার মতো আলেমের দোষ। আমরা আলেমরা বলি নাই ওদেরকে, আমরা বলি না ওদের পাউসাটি, তো আমরা ওদের পাউসাটি, আমরা পাউসাটিটা হাতায় আমার মাদ্রাসা। এজন্য আমরা ওদেরকে বলি না যেটা করা যাবে না, এটা কুফরি মতবাদের চেষ্টা, মুসলমান এটা করতে পারে না, এই আমরা বলি না। যদি বলতাম আমরা আলেমের গোষ্ঠী, ওরা অনেক আগে সংশোধন হয়ে যেত, কথা ঠিক না? দোষ ওদের না, দোষ আমাদের মতো আলেমদের। এজন্য মাঝে মাঝে মনে হয় আলেমের গোষ্ঠীর জুতো দিয়ে পিটিতে পারতাম আমি। খারাপ লাগতেছে, খারাপ লাগে বাজা। আমি কোনো দলেরই বিরোধিতা করি না, আমি কুফরি মতবাদের বিরোধিতা করি। কি বলেন? কোন দল আমার শত্রু না। আরে আওয়ামী লীগ তো আমার মহব্বতের দল, বিরোধিতা করবো আওয়ামী লীগের সাথে? আওয়ামী লীগ আমার মহব্বতের দল। আপনারা কিডা কয়দিন আওয়ামী লীগ করে না? আমার রক্ত আওয়ামী লীগের, বোঝেন আপনারা? আমার রক্ত আওয়ামী লীগের। আপনারা তো দল ক্ষমতা যাওয়ার পর দলে যোগ দিয়ে না পিতেছেন, চিনি না আপনাকে। আবার ক্ষমতা চলে গেলে পাল্টিও মারবেন অনেকে, তাও জানি আমি। কিন্তু দলের যখন দুর্দিন ছিল তখন আমরা হাল ধরে রাখছিলাম দলের। আমরা বঙ্গবন্ধুর ইন্তেকালের পরে দীর্ঘদিন দল ক্ষমতায় যাইতে পারে নাই, কত দুর্দিন গেছে আপনারা জানেন না। এরশাদের শাসন আমলে আমাদের উপরে কত জুলুম অত্যাচার চলছে। মানে এরশাদ তো ছাত্র রাজনীতি পছন্দ করতো না, ছাত্র রাজনীতির দল ছিল না এরশাদের, ছিল ছাত্র রাজনীতি করুক এটা এরশাদ চাইতো না। আর আমরা তখন ছাত্র রাজনীতি করি, আমাদের উপরে যে কি জুলুম গেছে ওই সময় আপনারা জানেন না। এই দল করতে যে মানুষের হাতে পিটান খাইছি, নিজের হাতে মানুষকে পিটাইছি দল করতে যায়, নিজের শরীরের রক্ত জমিনে ঝরছে দল করতে যায়, বাপের লাখ লাখ টাকা দলের পিছনে খরচ করেছি, লাখ লাখ টাকা। ও দলের মহব্বত আপনার থেকে আমার কম না, কিন্তু আমি সে দল এখন করতে পারি না, কারণ একটাই, তারা গণতন্ত্র কায়েমে রাজনীতি করে। আওয়ামী লীগ আজকে গণতন্ত্র বাদ দেবে, আজকে ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, দেখবেন আমি কালকে আওয়ামী লীগে যোগ দিয়ে আবার আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি। কিন্তু যতদিন ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে ওদেরকে আমি সমর্থন দিতে পারবো না, কারণ আমি এখন কাফের নই, আমি মুসলমান। কি বলেন ঠিক কিনা? শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে ময়দানে, আমি বিএনপিও করতে পারবো, জাতীয় পার্টি আসুক জাতীয় পার্টিও করতে পারবো, ঠিক না? যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি মুসলমান।
কথা ঠিক কিনা? আমি একা মুসলমান, আপনারা তো মুসলমান না। আপনারা কি মুসলমান? কি আর মুসলমান? জুব্বা গাইতে যে নৌকর গোলৈতি কষেন, পাগড়ি বাইন্ধে ধানের শিশির গুড়ায় ভোট কষেন, তারপরে এই সুন্নাতি দাড়ি মুখে তসবি টিপতে টিপতে যাই ভোট দিয়ে আসে, যাই দিয়ে আসে লাঙ্গলের কুটিয়ে। কি কথা ঠিক না? কি আর মুসলমান? ইসলামের বিপক্ষে যে ভোট দেয় সে কোনোদিন মুসলমান হতে পারে না। ইসলামের বিপক্ষে ভোট দিলে সে মুসলমান হতে পারে না। যে মুসলমান যে ইসলামের পক্ষে সমর্থন দিবে, কথা ঠিক কিনা? আর যে কাফের সে কুফরি মতবাদের পক্ষে সমর্থন দিবে। কি কথা ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো কাফের কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করেছে? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফের নাম বলেন যে ইসলামকে আমি চেষ্টা করেছে, বলেন। হ্যাঁ, কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখন ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বলি, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমরা, ঠিক না? জোরে কান ঠিক কিনা? মুসলমানের গোষ্ঠী, কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করব, বলেন? আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? কোনো কাফের কখনো কুফরি মতবাদ, মুসলমান কখনো কুফরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না। কি ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আমি একজন মুসলমান, কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো। রাজি আছেন? তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছি কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন ওই আসিস না? এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না। আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনোদিন, আমিও কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা যে একটু হাত তোলেন তো আমি দেখি। থামেন, নামান হাত। বুঝছি আজকে ওয়াজ মাহফিল গাইছেন তো, আজকে হাত না কালি সুযোগ পালি পা উঠ হয়ে দেবেন ইসলামের পক্ষে। আজকে ওয়াজ মাহফিল গাইছেন যে যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ঠিক গণতন্ত্রের পক্ষে নয়, সমাজতন্ত্রের পক্ষে নয়, ধর্ম নিরপেক্ষতার পক্ষে নাকি কারণ তা ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে যায় আবার সেই আর ইসলামের বিপক্ষে সিল মারে। ওগুলো তো তাজা মুনাফিকের তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? মুনাফিকরা রসুলের দরবারে যতক্ষণ থাকছে ইসলামের পক্ষে ওরে স্লোগান দিয়েছে, যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে ইসলামকে ধ্বংস করার পায় তারা শুরু করেছে, ঠিক কিনা? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র। আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? যদি মুমিন দাবি করে থাকি তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকা লাগবে, ঠিক না? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিতে হবে, ভোট কেন্দ্র সেই ইসলামের পক্ষে সিল মারা লাগবে, তবেই আমি মুমিন। আর না ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেবো আর ভোট কেন্দ্র ইসলামের বিপক্ষে সিল মারবো, আমি হলাম তাজা মুনাফিকের তাজা মুনাফিক। আমি ওগুলো সব মুনাফিক। জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি বাইন দিয়ে, তসবি টিপ টিপ যায়, এই সুন্নাতি দাড়ি বদমাইশটা, সুন্নাতি দাড়ি যে ভোট কষে গণতন্ত্রের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, ওগুলো তাজা মুনাফিক, ইসলামের পক্ষে ভোট দেয় না, বদমাইশ মুনাফিক। আর আমরা মুনাফিকি করবো না, কি বলে? আর মুনাফিকি করবো না। আমি একজন মুমিন, আমি মুনাফিকি করবো না, ঠিক আছে না? আমি মৌত পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? রাজি আছেন তো? কারা কারা রাজি একটু বলেন তো, আবার হাত তুলে। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না, নামান হাত। ও বাজান রাগ করতেছেন? আমি কোনো দলের বিরুদ্ধে কিছু কইছি? কোনো দলের বিরুদ্ধে কখনো কথা, আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ আমার মহব্বতের দল ক্ষমতায়, আমি সে দল করতে পারতেছি না, এই আল্লাহ আমার এই মহব্বতের দলকে কুফরি মতবাদের পিছন থেকে, গণতন্ত্রের পিছন থেকে ফিরিয়ে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, যাতে আমার মহব্বতের দলে আমি আবার যোগ দিতে পারি। ওরা যদি খালি নীতির পরিবর্তন করে, নীতির পরিবর্তন করে তো দল করার তো সমস্যা না, আছে নাকি? এই জন্য আমার শাইখের স্লোগান ছিল, শাইখ রহমতুল্লাহর স্লোগান, যুগান্তকারী স্লোগান, নেতা নয় নীতির পরিবর্তন চায়। কি বলেন? ওরা নেতা আছে, ওরাই থাক ক্ষমতায়, ওরা আছে, ওরাই থাক, শুধু নীতির পরিবর্তন করুক, গণতন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাক, আওয়ামী লীগ করা তার কোনো বাধা থাকবে না, কথা ঠিক না? আমরা তখন ওদের গোলাম হয়ে কাজ করতে পারবো, কি বলেন? কিন্তু যতদিন পর্যন্ত কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যে কোনো দলই বলেন না কেন, কুফরি মতবাদ কায়েমের চেষ্টা যতদিন পর্যন্ত করবে ততদিন পর্যন্ত কোনো মুসলমান ওদেরকে সমর্থন বা ভোট দিতে পারে না। আর যারা কুফরি মতবাদের দলকে সমর্থন বা ভোট দেয়, কসম খোদা তারা কাফের, তারা কাফের, তারা কাফের। খারাপ লাগতেছে?
কি মেম্বার সাহেব খারাপ লাগে নাকি? তওবা করবো তো ইনশাল্লাহ, তওবা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ মেম্বার সাহেবকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন। আরে জোরে কান না। আমি দুঃখ মেম্বার সাহেব কি বুঝবো, আলেমের গোষ্ঠী বোঝে না, আলেমের গোষ্ঠী বোঝে না। ওগুলোর জুতোতে ভিটে দিবে একটা রাজনীতির দ্বারে কাছে আসে না। আর মাদ্রাসায় চান্দা বন্ধ হয়ে যাবে না, ফার্স্ট গেটটা তাই তো মাদ্রাসা চলে। ও তো ইমানই নাই, ওর ইমানই নাই, ওর ইমানই নাই। এই জন্য রাজনীতির ময়দানে আসে না, গরম পানিতে পা দেয় না, মাদ্রাসায় সাহায্য দেবে না। ফাঁসেকরাই তো মাদ্রাসা চালায়, আল্লাহ তো চালায় না। ও তো মুশরিক, ও মুশরিক, ওর মাদ্রাসায় টাকা দিয়াও হারাম। যেই বদমাইশ রাজনীতি করে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এই বাইতে, ওর মাদ্রাসায় টাকা দেওয়াও হারাম। মুসলমান ওর মাদ্রাসায় টাকা দিতে পারে না। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান। আমি ইসলামী আন্দোলন একেবারে তৃণমূল থেকে উপর পর্যায় পর্যন্ত দায়িত্ব পালন করি। একেবারে তৃণমূল থেকে আমি আমার পৌরসভার সভাপতি, আমার থানার সভাপতি, জেলার সহ সভাপতি। জেলারও সভাপতি বানাইছিল, কিন্তু আমি সময় দিতে পারি না, এই জন্য আমি চেঞ্জ করে আর এক মৌলানা সাহেবের সভাপতি বানাই দিছি। আমি কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের উপদেষ্টা, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের উপদেষ্টা। একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দায়িত্ব পালন করি। কই আমার মাদ্রাসা চালায় তো আল্লাহ। আমি তো ফাঁসে দাঁড়দারি নেই, কিটা সাইডে না দিল না দিল ওদিক তাকাইও না। তোর মন চালি দিবি, জান্নাতে জাতি হলে দিবি, না দরকার নাই তোর টাকা। আমার মাদ্রাসা আমার আল্লাহ চালায়। ওই ফাঁসেকের গোষ্ঠী ময়দানে আসে না, ওদের মাদ্রাসা চলবে না। না ওই ফাঁসেকের দল তো বানায়, ফাঁসেকের গোষ্ঠীটা বানাইছে মাদ্রাসা চালানোর মালিক। আল্লাহ তো ওদের মাদ্রাসা চালায় না। কসম খোদার, ওদের মাদ্রাসায় টাকা দিলে গুনাহ হবে। যারা ইসলামী আন্দোলনে আসে না, ইসলামী রাজনীতি করে না, ইসলামী শাসন ব্যবস্থা কামে চেষ্টা করে না, বয়তে ওদের মাদ্রাসায় টাকা দিলে গুনাহ হবে। তুই একজন আলেম, তুই একজন আলেম, তুই নবীর ওয়ারিস, এই তুই নবীর ওয়ারিস। এখনো সময় আছে, ফের তওবা কর, এখনো সময় আছে, ফের। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। আরে জোরে কর না। ওলামায়ে কেরাম রাগ করেন না, রাগ করার জন্য বলি না, বারবার কেন বলি আপনাদেরকে, আপনি একজন আলেম, আপনাকে চিন্তা করতে হবে আমি আলেম, আমি নবীর ওয়ারিস। এই চিন্তা করা লাগবে আপনাকে। আপনার দায়িত্ব কি আর আপনি করতেছেন কি? আলেম হিসাবে দায়িত্ব কি আর করতেছেন কি আপনি? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আল্লাহ পাক সকলকে কবুল করুক ইসলামের জন্য। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা মুসলমানের সন্তান। আল্লাহ পাক আপনাদেরকে বুঝ দেয় না। আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক ইসলামের বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছিলাম আমার রসুলের কাজ, রসুলের তরিকায় জিন্দেগি চালানোর নামই হলো মুসলমানের সাথে ইমান থাকা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। যার ইমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, অর্থাৎ নেক আমল করে, আর ইমান আছে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম বাজান, যে এই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে নেক আমল বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট না ফরমালি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যদি কেউ মরে কেন সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তার মুসলমান সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ করবার দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক না? দেখেন ধনী লেভেলের গোষ্ঠী, প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংক থেকে সুদ খাইতেছে, ঠিক না? আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, সিসি লোনে ব্যবসা করে, হাউস লোনে বাড়ি করে, কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, বিভিন্ন কায়দা ব্যাংকে সুদ দেয়, ঠিক কিনা? জোরে বলেন। বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খায় না, ব্যাংকে সুদ দেয়। আর গরিব মানুষ যারা ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, ওরা আজকে বউ লাগা দিচ্ছে গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে, ব্যারাকের সমিতি, আশার সমিতি, প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই দিচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন? আবার কিছু কিছু বিআইপিএল মার্কা মুসলমান পাওয়া যায়, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এদেশেও আছে নাকি? কি মেম্বার সাহেব এদেশেও আছে? হ্যাঁ, ভালো করে শোনেন রসুলের হাদিস। রসুল বলেছেন ওই ব্যাংকে শুধু সুদ, এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে রসুল আমার হাদিসের মধ্যে বয়ান করেন। সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ হলো সমান। রসুল বলেন সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুনার স্থলে 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা আমার রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায়। ভাইজান রাগ করে চলে যাচ্ছেন নাকি? সেটার কাছে মোবাইল কার? ও জায়গা কার মোবাইল রিং আইছে? কোথায় রাখছি কথা? হ্যাঁ বলতেছিলাম রাসূলের অন্য হাদিস 1 দিরহাম, রাসূল বলেন 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 না 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন ওই 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায় কমপক্ষে 36 বার, কয়বার মুখস্থ করুন, কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি। স্ত্রী বউরে দিয়ে সমিতি করা সুদে টাকা নাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাশে সুদি টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমানের পাও দুইখান ধরে কাছে, পাও দুইখান ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। না সুদের সঙ্গে জড়িত হয়ে যদি কেউ মারা যান জড়িত থাকা অবস্থায়, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতে গিরানো নাকে পাবেন না আপনি, আপনার নাকে জান্নাতে গিরানো পৌঁছাবে না কিয়ামতে, মনে রেখে দিয়েন। আমরা তওবা করতে পারি না? তওবা করতে পারি না? আল্লাহ আশার বাণী শোনাচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বড় রহমত থেকে নইরে আসিস না। এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে সুদের থেকে? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার এলাকায় বর্তমানে ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4-5টাও করে সমিতি। আপনার এলাকার মহিলারা ভালো আছে, জীবনেও সমিতি করে না? এ করে, এলাকার মহিলারা সমিতি করে, এটা তো ভালো করেই কওয়া লাগে নাকি? কয় এই মহিলারা কি শুনতেছে? শুনতেছে মহিলারা? কোন জায়গা বইছে? এটা তো ভালো করে কওয়া লাগে, মা গো মা, মারে তোমার পাও ধরেছি মা গো, আমি তোমার সন্তানের মতো, ও মা আমি তোমার দুশ্মন না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি মা গো, তুমি মুসলমানের মেয়ে, তুমি সমিতি করে সুদে টাকা নিয়ে তোমার বাপের সাথে জিনা করতে পারো না মা গো, তোমার পাও ধরেছি সমিতি করে বাপের সঙ্গে জিনা করি না, সুদে টাকা নিয়ে পাও ধরে করছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, সমিতি করতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার করে বলে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা এনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। পরিষ্কার বলে দিবা স্বামীকে। দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না, আপনার স্ত্রী যায় কি? আপনি পাঠান তাই যায়? আমার স্ত্রীকে আমি যদি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর, এইগুলোরও জুতো দিয়ে ভিটিয়ে দিবে আমি। এ তোর সমিতি করে তুই মুসলমান পরিচয় দে, তোর লজ্জা করে না? তুই মুসলমান নামের কলঙ্ক। যাদের বাড়ির মহিলারা সমিতি করে ওদেরকে মুসলমান করলে গুনাহ হবে। ও হাজী সাহেব হইতে পারে, ও তবলিগের মোবালেক হইতে পারে, সোয়ার মুনার মুরিদ হইতে পারে, কিন্তু ওই বদমাইশ মুসলমান না, ওরা মুসলমান করলে গুনাহ হবে। ও মুসলমান হইলে বাড়ির মেয়ে ছেলেরা জীবনও সমিতি করতে যাইতো না, কথা ঠিক কিনা? আরে মুসলমান না খাইয়ে মরে যাইতে পারে, তবু সুদে টাকা খাইতে পারে না। ও না খাইয়ে মরে যাইতো, তবু ওর বাড়ির মহিলারা সমিতিতে যাইতো না, কথা ঠিক না? এই বিয়ে করে বউদের সমিতি যদি করাবি, তা বিয়ে করেছিস কোন চোর কইছে তোর বিয়ে করতে? তোর জন্য বিয়ে করা হারাম, ওর জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রী ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে, একটা না মায় যদি কুলায় একসাথে 4 দিয়ে বিয়ে করতে পারবে, যদি সমতা বজায় রাখতে পারে। কি মাসালা ঠিক আছে না হুজুর? হ্যাঁ, মাজায় কুলাইতে হবে, সমতা বজায় রাখতে হবে।